সো হ্যালো, এখনই ঘুম থেকে উঠলাম। ব্যাপারটা হচ্ছে, আচ্ছা সবাইকে ইন্ট্রো আগে দিতে হয়, যেটা ভুলে গেছি আবার। তো ওয়েলকাম টু গল্পগুজব। এটা হচ্ছে স্পোর্টসের একটা নতুন চ্যানেল। সব রকমের স্পোর্টস কভার হবে। এতদিন ক্রিকেটের ভিডিও হয়েছে, আজকে বলেছিলাম যে ফুটবলের ভিডিও আসবে। তো আজকের ভিডিওটাও কালকের মতো আনপ্ল্যান্ড, কিন্তু কালকে রাতে এমন কিছু হয়ে যায় যে ভিডিওটা না করলে মানে না করা যায়ই না। সেটা হচ্ছে, থাম্বনেলে দেখতে পাচ্ছ, ক্যাপশনে দেখতে পাচ্ছ, জোয়ান গার্সিয়া। ইয়েস, ফাইনালি। আচ্ছা, সবার আগে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? কারণ এটা স্পোর্টসের একটা বাংলাতে নতুন চ্যানেল। সেটা সব রকমের খেলাই মানে যতটা আমি দেখি সেগুলোকে কভার করার চেষ্টা করব। যেটা ভিডিও সেটা হচ্ছে, কিন্তু কাল রাত্রে খেলা ছিল ক্যাটালুনিয়ান ডার্বি। ইয়েস, বার্সেলোনা এগেনস্ট স্প্যানিয়ল। তো এই ডার্বিটা স্পেশাল ছিল, সবাই তোমরা জানো যারা বার্সা ফ্যান। এই সিজনে দুটো সাইনিং হয়েছিল বার্সেলোনার। মার্কাস রাশফোর্ড, লোন ডিল ফ্রম ম্যানচেস্টার ইউনাইটেড। আর একটা কিন্তু ছিল জোয়ান গার্সিয়া ফ্রম স্প্যানিয়ল। এবার যারা জানে না তাদের জন্য বলে দিই, স্প্যানিয়ল হলো বার্সেলোনারই আরেকটা ক্লাব, যেটা স্পেনের বার্সেলোনা সিটি, সেটার কিন্তু আরেকটা ক্লাব। যেরকম ফুটবল ক্লাব বার্সেলোনা একটা ক্লাব, আর একটা ক্লাব হচ্ছে স্প্যানিয়ল। এই স্প্যানিয়লকে বা বার্সেলোনা এদেরকে বলা হয় ক্যাটালুনিয়ান, সবাই জানি আমরা। তো ক্যাটালুনিয়ান ডার্বি বলে, যেরকম তোমরা খুব মানে আল্টো রেফারেন্স বলা যেতে পারে উত্তর কলকাতার একটা ডার্বি। ধরো উত্তর কলকাতার দুটো ফুটবল টিম আছে, তাদের মধ্যে একটা ডার্বি হয়, কোনোটা গিরিশ পার্ক, কোনোটা শোভাবাজার। এই যদি ডার্বি হয় তাহলে সেটা হচ্ছে বার্সেলোনা সিটির ওটা ডার্বি। ইস্ট বেঙ্গল মোহনবাগান বললাম না, কারণ তাদের ডার্বি রিজনটা একটু আলাদা। তো ক্লোজ রেফারেন্স হচ্ছে এটাই, উত্তর কলকাতার একটা ডার্বি। এবার গত 35 বছরে মানে 35 ইয়ার্সে কোনো প্লেয়ার কিন্তু স্প্যানিয়ল থেকে বার্সেলোনাতে আসেনি, বা বার্সেলোনা থেকে স্প্যানিয়লে যায়নি। খুব রেয়ার হয়, বহু বছর আগে হয়েছে, লাস্ট 35 বছর হয়নি। তো এই সিজনে, এই সামারে স্প্যানিয়লের গোলকিপার জোয়ান গার্সিয়া, হ্যাঁ, নামটা কিন্তু আমরা অবগত যারা বার্সা ফ্যান, তার আমরা এখন লিখছি হয়তো নিউ হিরো ইন বর্ন ইন বার্সেলোনা, কিন্তু না। যেদিন থেকে গত বছর একটা ম্যাচ হয়েছিল মনে করবে, স্প্যানিয়ল এগেনস্ট বার্সেলোনা, সেখানে বার্সেলোনা জিতেছিল, কিন্তু যে সেভগুলো করেছিল স্প্যানিয়লের হয়ে জোয়ান গার্সিয়া, সেগুলো কিন্তু অনবদ্য ছিল। তখনই হয়তো ফ্লিককে ইমপ্রেস করে। তখন আমাদের গোলকিপার ছিল সেজনি, বিকজ টেস্টেগারের চোট ছিল। সেই থেকেই হয়তো এই সাইনিংটা হয়েছে। ফোর্স করা হয় লাপোর্তাকে যেন জোয়ান গার্সিয়াকে আনা হয়। আর এটা কিন্তু মাত্র 25 মিলিয়নের ডিল ছিল। তো তোমরা দেখতে পাবে যে 25 মিলিয়নে কিন্তু একটা স্টিল বাই হয়েছে, মানে লং টার্ম ইনভেস্টমেন্টে 25 মিলিয়নে একটা এত সুন্দর গোলকিপার পেয়েছে, এটা ভাবার বিষয়। আর কালকে রাতের যদি খেলায় আসি, স্প্যানিয়লের যারা ফ্যান তারা কতটা ক্রেজি আমরা জানি। এর 2 বছর আগে যখন জাভি ছিল আমাদের কোচ, তখন লিগ শিল্ডের যেটা উইনিং ম্যাচ ছিল সেটা স্প্যানিয়লে ছিল। সেখানে সেলিব্রেশন করতে গিয়ে কি কি অ্যাটাক হয়, ফ্যানরা স্টেডিয়ামে চলে আসে, এই হস্টাইল সিচুয়েশন নিয়ে আমরা কিন্তু সবাই জানি আগে থেকে। এবার কালকে তারা প্রিপেয়ার ছিল জোয়ান গার্সিয়ার জন্যে, হস্টাইল এনভায়রনমেন্ট তাদের জন্য দেবে। তারা কি রেডি করেছে শুধু দেখি। তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে র্যাটের ছবি আর মানির ছবি, কিন্তু মানে এতটাই ক্রেজি তারা এটাও জানে না যে আমাদের ক্লাবে টাকা নেই, আমরা প্লেয়ার সাইন করতে পারছি না। আর তারা মানির মানে ফেক মানিতে, কারেন্সিতে জোয়ান গার্সিয়ার ছবি লাগিয়েছে। ভাই টাকার জন্য আসেনি, সে এসেছে লেগাসির জন্যে, হিস্ট্রির জন্যে। বার্সেলোনা একটা রিচ হিস্ট্রি ক্যারি করে, তারা হয়তো জানে না। তারা নিজেদেরকে, তারপর গোটা সিটিতে তারা কালকে পোস্টার ছড়িয়ে বেরিয়েছে যে বেস্ট ক্লাব ইন বার্সেলোনা। তো তারা কোন ক্রেজি মাইন্ডসেটে বাঁচে আমার তো জানা নেই। তো এইসব করেছে। আর তারা যারা যারা লোকাল ভেন্ডার থাকে র্যাটের বা হোটেল বিজনেসে, তারা খোঁজ নিচ্ছিল যে তোমাদের রেস্টুরেন্টে বা হোটেলে অনেক সময় ইঁদুর ঢুকে যায়, তো সেই ইঁদুরগুলো আমরা দাও, আমরা স্টেডিয়ামে নিয়ে যাব, যেন জোয়ান গার্সিয়ার উপরে ফেলা হয়, মানে ছুঁড়ে মারা হয়। তাই তোমরা এইখান থেকে বুঝতে পারছো কতটা ক্রেজি মাইন্ডসেট তাদের। তো সেই কারণে কিন্তু এন্ড মোমেন্টে গোলকিপিংয়ের যে পোস্ট বার, তার পেছনে কিন্তু বড় নেট লাগিয়ে দেওয়া হয় যেন কিছু না ছুটতে পারে। কারণ ওরা এরকমই ক্রেজি, ওরা ভাবছে যে টাকার জন্য এসেছে। 25 মিলিয়নে জোয়ান গার্সিয়া, সেটা ক্লাবের ইস্যু না। 25 মিলিয়ন রিলিজ ক্লজ কেন রেখেছিল? তো আমি তো বলবো লাপোর্তার বা ডেকোর যে সাইনিংটা হয়েছে ফ্লিকের, অবশ্যই ফ্লিকের জন্যে। তো সেগুলো তো ইমেন্সিভ, কারণ আমরা টাচ ট্যাগেনকে মানে শো স্টপার বা শর্ট স্টপার টাচ ট্যাগেন কি আমাদেরকে ভুগিয়েছে আমরা জানি। সেখানে এই সিজনের প্রথম থেকে খেলে আসছে। আমিও একটু চাপে ছিলাম এই ম্যাচটা নিয়ে, কারণ একেতে নিউ ইয়ারের ফার্স্ট ম্যাচ,
আর এতদিনের একটা গ্যাপ, 14 দিনের মতো 12 দিনের মতো গ্যাপ ছিল প্রায় বলতে গেলে। তো একটু ব্যালেন্স, তো কালকে খেলা খুব বাজে হয়েছে, মানে চোখ থেকে আমার আগুন বেরাচ্ছিল। মানে এখন আমার ঘুমটা ভেঙে যায় এত বাজে খেলা দেখার পর, আমি জানি না। মানে শুধু বাঁচিয়েছে জোয়ান গার্সিয়া, ওই একটা 39 মিনিটের সেভটা, যেটা হেডারটা দেবে, ওটা ইজি গোল ছিল। ওদের প্লেয়ারের রিয়াকশন দেখলে তোমরা বুঝতেই পারছো যে কী রিয়াকশন ছিল, ওরা ভাবছে কী করে গোল হলো না। আরেকটা যেটা জেরার্ড মার্টিন আর কুন্ডেকে স্লিপিং করে গেল ড্রিবেল করতে গিয়ে, স্লাইডিং ট্যাকেল করতে গিয়ে, সেইখানে কিন্তু জোয়ান গার্সিয়ার ওই সেভটা দেখবে। আরও এক দুটো সেভ ছোটো কিন্তু ছিল, ছোটো ছোটো কিছু ভালো সেভ করেছে, কিন্তু ওই দুটো সেভ ইমেন্স। ভিক্টর ভ্যালডেজ এর আগে ছিল, কী হারে পারফর্ম করেছে বার্সেলোনাতে আমরা দেখেছি। টার স্টেগেন যখন অল টাইম পিকে ছিল, টার স্টেগেনকে এখন অবভিয়াসলি ক্রিটিসাইজ করা হয়, কিন্তু আমরা তো দেখেছি খেলা যখন আমরা তখন অবভিয়াসলি ছোটো ছিলাম, কিন্তু টার স্টেগেন আলাদাই পিকে ছিল। এরপর গত বছর সেজনি, এবার কিন্তু জোয়ান গার্সিয়ার যে সাইনিং, আর এই সাইনিংয়ের পিছনে কিন্তু সেজনি প্রচণ্ড হেল্প করছে তাকে গ্রুম করতে। সেজনি প্রথমে বলেছে আমি জানি আমি খেলবো না, কিন্তু আমি ওকে গ্রুম করব। তো আর এসপেরেলের একটা ইমোশনাল ছিল, কারণ তাদের জোয়ান গার্সিয়া 15 বছরের বাচ্চা যে এসেছে নতুন বার্সেলোনা, 15 বছর বয়স থেকে এসপেরেলের খেলে, এত বছর তাদেরকে পারফর্ম করেছে এসপেরেলের হয়ে। এরপর কিন্তু তাদেরকে রেলিগেশন থেকে আটকেছেও এই জোয়ান গার্সিয়া। গত বছর একটা ছবি তোমরা অনেক ভাইরাল হয় দেখবা, যেরকম জোয়ান গার্সিয়াকে সবাই তুলে নিবে ফ্যানগুলো আর এক ভিড়ে, ওটা রেলিগেশনের কিন্তু ওই ছবিটা। তো ওরা ইমোশনাল হতেই পারে, কিন্তু এই ইঁদুর ছড়া এইসব কী মাইন্ডসেট আমি জানি না, এটা খুব বাজে মাইন্ডসেট। মানে আর বেস্ট ক্লাব ইন বার্সেলোনা কী করে হতে পারে ভাই? স্পেনের একটা টিম খেলছে ওয়ার্ল্ড লেভেলে, ওয়ার্ল্ড মানে বিগেস্ট হিস্ট্রি ক্যারি করে, আর একটা হচ্ছে তোরা রেলিগেশন করছিস, যে তাদের সাথে কী করে কম্পেয়ার হতে পারে? সেটা তাদের মাইন্ডসেট। কিন্তু আমি বলবো এই জোয়ান, আর কালকে জেরার্ড মার্টিন আর কুন্ডে যা বাজে খেলেছে, মানে রাফিনিয়াও বাজে খেলেছে। এই সিস্টেমটা আমার অবভিয়াসলি পছন্দ হয়, যে মার্কাস রাশফোর্ড লেফট উইকে থাকবে, রাইটে লামিন ইয়ামাল, আর সেন্টারে মানে নাম্বার 10 হিসাবে খেলবে রাফিনিয়া, আর একদম স্ট্রাইকার থাকবে ফেরান টরেস। আমি জানি না মানে কী বলবো, এত বাজে পারফর্ম করে কিছু কিছু ম্যাচে। আমি ওর ভালো খেলা আননেসেসারি ম্যাচগুলোতে খেলে, যেখানে হয়তো গোল হয়ে গেছে। গত বছর রিয়াল মাদ্রিদের এগেইনস্টের ম্যাচটা ভালো খেলেছিল, আর এক দুটো ম্যাচ ভালো খেলে। তারপর এত ঝোলায় ফেরান টরেস ভাই, নাম্বার 9 যদি না আসলে স্ট্রাইকার, মানে লেভানডস্কি হয়তো জানি না এক্সটেনশন পাবে কি না, খুব শোচনীয় অবস্থা আছে ফেরান টরেসের। মানে এত ফার্স্ট টাচ মিস করে, আর এত বাজে ফার্স্ট টাচ, মানে এত ভোগায় ওই বড় বড় ম্যাচে আমরা দেখেছি। তো কালকে আবার হেরে গেছে। কালকে লাস্টে ড্যালি অলমোর গোলটা দারুণ ছিল, লেভানডস্কি লাস্ট মিনিটে গোলগুলো ওটাও ভালো ছিল। কিন্তু ওই যে বললাম, ফার্মিন লোপেজ যখন আসলো, যখন সাবস্টিটিউট করে, তখন ম্যাচটা একটু প্রোগ্রেস করতে শুরু করলো। কিন্তু তার আগে যে মোটিভেশনটা দিয়েছিল কিন্তু জোয়ান গার্সিয়া, 86 মিনিটে যদি 0-0 ছিল, ওটা কিন্তু জোয়ান গার্সিয়ার জন্য, নাহলে 2-0 ইজিলি হতো। তারপরে কিন্তু প্লেয়ারদের মধ্যে মোটিভেশন তো একটা আসে, যে আমরা ভালো খেলি, আমাদের ওই জায়গাটাতে পৌঁছে দিয়েছে জোয়ান গার্সিয়া। তো এই ভিডিওটা বেশি টিম অ্যানালাইসিস বা ম্যাচ রিভিউ না, এটা কিন্তু পুরোপুরি জোয়ান গার্সিয়াকে মানে কী বলবো অ্যাপ্রিসিয়েশন পোস্ট। যে 25 মিলিয়ন একটা স্টিল বাই পেয়ে গেছি, আর তার হাইটটা কিন্তু মনে রাখতে হবে 6'4" মানে 6.4। আর ডোনারুমার কতটা লম্বা তোমরা দেখেছো, 6.5 ডোনারুমা, এই কিন্তু 6.4। টেস্ট স্টেগেন আগে ছিল 6.2। তাহলে ও কিন্তু টল গোলকিপার, মানে টিভিতে আমরা বুঝতে পারি না, কিন্তু ইন রিয়াল লাইফে ও কিন্তু বিশাল লম্বা গোলকিপার। এটা কিন্তু দারুণ একটা সাইনিং হয়েছে, এটা জাস্ট একটা অ্যাপ্রিসিয়েশন পোস্ট। তো আজকের ভিডিওটা এতটাই থাকবে, বেশি কিছু বাড়াবো না। আশা করবো ভিডিওটা ভালো লেগেছে, আর তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর কালকের লাস্ট ভিডিওতে কিন্তু ক্রিকেটের একটা ভিডিও ছিল, মুস্তাফিজুরকে কী করে বের করে দেওয়া হয়েছে আইপিএল থেকে, সেটা নিয়ে আরও দারুণ দারুণ কন্টেন্ট আসবে আগামীতে। তো এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। টাটা।